সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। যদি একটু লেট হয়ে গিয়েছে, সবার নববর্ষের অনুষ্ঠান, খাওয়া-দাওয়া, সাজগোজ দেখতে, দেখতে এত ভালো লাগছিল, ভাবছিলাম যে কবে আমরা করব। ফাইনালি আমরাও করে ফেললাম। সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। কি না ছিল আয়োজনে! পান্তা ইলিশ, হরেক রকমের পিঠা, পুলি, ভর্তা, হরেক রকমের খাওয়ারের সমারোহ একদম বাঙালিয়ানা, খাঁটি বাঙালি যাকে বলে। আর এখানে আমার ছোট নবাবের ১ম বৈশাখ বলে কথা। একটু ছবি না তুললে হয়। আর সে তো খুব এক্সাইটেড, সেই অবাক হয়ে দেখছে সবকিছু। মাকে এত সুন্দর করে সাজুগুজু করতে তো সে আর কখনো দেখেনি। আজকে সে মন ভরে মাকে দেখছে আর আমিও সবাইকে দেখছি। আর এখানে আমাদের সমস্ত বান্ধবীরা সবাই মিলে একটু ফটো সেশন করে নিচ্ছি, একটু ঢং করে নিচ্ছি। সবাইকে ভীষণ সুন্দর লাগছিল। আমরা সবাই মিলে একটু ছবি-টবি তুলে নিলাম। এখন আমরা সবাই মিলে বাসায় গিয়ে খাবো। আর সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। এখানে ছোট্ট একটা ঘরোয়া আয়োজন, বাট দেখতে এত সুন্দর হয়েছে, চোখ জুড়িয়ে যায়। জীবনে আর কি চাওয়ার আছে? একটু বাঙালিয়ানা থাকবে, একটু সাজগোজ থাকবে, একটু খাওয়া-দাওয়া থাকবে, সবাই মিলে গল্প করব, একটু দেশীয় কালচারে ফিরে যাব। এর থেকে আনন্দ আর কি হতে পারে? ভর্তা দেখলে আমার জিভে জল চলে আসে। আমি এত ভর্তা পছন্দ করি। যেহেতু বেবি দুধ খায় সেজন্য সবকিছু আর খেতেও পারিনি। যেটা ভালো লেগেছে শুধুমাত্র সেগুলো নিয়েছি। আর আমি আমার সুন্দর করে আমার প্লেটটা সাজিয়ে নিয়েছি। আর আমরা সবাই মিলে ঘরেই খেয়ে নিলাম। কারণ বাইরের ওয়েদারটা একটু খারাপ, যেকোনো সময় বৃষ্টি আসতে পারে। সেজন্য খাবারগুলোকে আমরা ঝটপট করে ঘরে নিয়ে আসলাম এবং সবাই টেবিলে বসে খাওয়াটা এনজয় করলাম। অনেক ভালো লাগছে। ছোট্ট একটা আয়োজন, বাট আনন্দের কোনো কমতি ছিল না। ভেরি সুন আমরা আরেকটা অনুষ্ঠান করতে যাচ্ছি। সেটা হয়তোবা ঈদের আগে বা ঈদের পরে হবে। সেটাও দেখার জন্য আমন্ত্রণ। আমার তো মন চায় প্রতি সপ্তাহে এই অনুষ্ঠানে যাই, যেন সবসময় পহেলা বৈশাখ হোক। যেন মজার, মজার ভর্তা খেতে পারি। আর এখানে আমি রঙ্গিলা বধূ সেজে একটু ছবি-টবি তুলে নিচ্ছি। হাত পাখার বাতাস খাচ্ছি, যদিও গরম একটুও ছিল না। ফ্রুটসের এই ডালাটা দেখতে অনেক সুন্দর। বিয়েবাড়িতে, হলুদের অনুষ্ঠানে এই ধরনের ডালা দেখা যায়। এটা অনেক সুন্দর লাগছিল ছবিতে, একদম কালারফুল। আর এখানে হচ্ছে চা পানির আয়োজন করা হয়েছিল। পিঠা ছিল হরেক রকমের। আর একটা মজার বিষয় হচ্ছে এই নকশি পিঠা যেটা ভাবি বানিয়েছিল সেটা এখন গরম, গরম তেলে ভেজে শিরা দিয়ে আমাদেরকে খেতে দিয়েছে। এত মজা ছিল। আর সাথে ছিল চা। সবকিছু মিলিয়ে আসলে অনেক সুন্দর একটা দিন আমরা এনজয় করেছি। বিদেশের মাটিতে এক টুকরো বাংলাদেশ, এর থেকে বড় কি আর হতে পারে? আমরা এখানে এসে আমাদের সংস্কৃতিকে যেভাবে লালন করছি এবং মানুষের মাঝে ছড়িয়ে দিচ্ছি, এর থেকে বড় সার্থকতা আর কি হতে পারে? তো আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন এবং কেমন লেগেছে অনুষ্ঠানটা সেটাও কমেন্টস করে